মাটির চুলায় গরম তেলে ভাজা হচ্ছে বুন্দিয়ার বেসন। কারণ কি জানেন? গত শুক্রবার ছিল আমাদের ছোট্ট দোকানের শুভ হালখাতা, আর সে হালখাতা উপলক্ষে চলছে আয়োজন। কি ছিল আয়োজন, কেমন করে তৈরি করলাম বুন্দিয়া, সে সকল বিষয়গুলো থাকবে পুরো ব্লগে। থাকুন শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশরাফ আহমেদ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। শুক্রবারে ছিল আমাদের ছোট্ট দোকানের শুভ হালখাতা, আর সে হালখাতা উপলক্ষেই তৈরি হচ্ছে বুন্দিয়ার বেসন। বুন্দিয়া তৈরি করতে হলে প্রথমেই বেসন এবং পানি একসাথে মাখিয়ে সেটা তেলের উপর ছাড়তে হয়। ছাড়ার পরেই এমন সুন্দর সুন্দর দানা তৈরি হয়। ভিডিওর ক্লিপটা আমি এমন সময় নিয়েছি, সেই সময়টা প্রায় তৈরি হয়ে গেছে সকল দানা। বুন্দিয়া তৈরির কাজ করছিল আমার মা এবং আমার বড় আপু। দুজনে মিলে বেসন দিয়ে বেশ কিছু বুন্দিয়ার দানা তৈরি করে। এরপরে এই দানাগুলোকে ছাড়া হয় চিনি এবং পানির সংমিশ্রণে জ্বালিয়ে শিরা, আর এই শিরার মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যায় বুন্দিয়া। আর এই বুন্দিয়াগুলো কিছুক্ষণের মধ্যেই খাবার উপযোগী হয়ে যায়। যা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুক দিয়েছে। গাইস, বলছিলাম আমাদের ছোট্ট দোকানের কথা। হ্যাঁ, আমাদের একটি দোকান আছে, সেটা হচ্ছে মুদি দোকান, খুবই ছোট। যেহেতু বাংলা নববর্ষ পহেলা বৈশাখ থেকেই শুরু হয় হালখাতা, পুরনো দেনা পাওনা করা হয় হালনাগাদ, আর তাই আমরাও তা ব্যতিক্রম নয়। আমাদের এই ছোট্ট দোকানে আজকে হালখাতা। সকল দুঃখ দুর্দশা ভুলে পুরনো হিসাব নিকাশ চুকিয়ে শুরু হবে নতুন লেনদেন, আর তাই সেই উপলক্ষে চলছে এমন আমেজ। দেখতে পাচ্ছেন গ্রামের বেশ কিছু বাচ্চারা এসেছে দোকানে, আর তাদের বাসা কিন্তু বিয়ে, যার কারণে প্রচুর রং মেখেছে। আর বিয়ে বলো, মানসিক তোমার বিয়ে কবে? তোমার নাম কি? ও মা, সব জায়গায় রং মাখছে মনে হচ্ছে। হনুমান, এ তো হনুমান, পুরাই হনুমান, শুধু দাঁতগুলো দেখা যায় আর কি। আজ যেহেতু আমাদের এই ছোট্ট দোকানে হালখাতা, আর তাই লেখার দায়িত্ব কিন্তু আমারই। আর তাই দোকানে বসে আমিও হালখাতার লেখালেখি করছিলাম। এমন অবস্থায় আমার ছোট্ট একটি ইন্টারভিউ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ভালো। দোকানে দেখছি এই যে ফুল ফুল টাঙাইছেন, হালখাতা নাকি আজকে? অবশ্যই, কারণ হচ্ছে এটা আমাদের দোকান, বিশেষ করে বংশ পরম্পরায় আমাদের দোকানটা হয়ে আসছে। তো আমিও বসে থাকি, ছোটবেলা থেকে এই দোকানে বসা হয়। তো এটার অনার হচ্ছে আমার বাবা। তো দোকানটা ছোট হতে পারে, বাট এটাই আমার আত্মবিশ্বাস, এটাই আমার চলা। পুরনো বকেয়া পরিশোধ করে নতুন ভাবে লেনদেন করার একটা উদ্যোগ, আর সেটা হচ্ছে হালখাতা। তো স্বল্প পরিমাণ কিছু মিষ্টির মাধ্যমে আজকে হালখাতাটা করছি ছোটখাটো করে। ছোটখাটো করে, যেহেতু দোকান অনেক ছোট। আল্লাহ দিলে ভবিষ্যতে আমি বড় হতে পারি বা বড় কোনো বিজনেস করার ইচ্ছা আছে, বাট এটা আমার কাজ করার অনেক ইচ্ছা নেই। বাট আমার দাদার থেকে হয়ে আসছে এই দোকানটা। একসময় দাদা ছিল, বাবা চালায়, আমি চালাই। তো এটা দাদা দাদা মানে সবাই জানেন ছোট দোকানটা, সবাই মানে একই ভাবে আছে। তো দোকান যেহেতু অনেক দিন ধরেই আছে, তো আমার লাইফে প্রায় 5-6টা বছর ধরে আমি এখানে আছি। কি লাগবে লাইট দেখতেই পাচ্ছেন। তো আমার ইতিমধ্যেই আমার দোকানে হালখাতা দেখাচ্ছি। 26শে এপ্রিল 2024 শুভ হালখাতা অলরেডি আমার সিরিয়াল পড়ে হচ্ছে 17টা। তো দেখা যাক ইনশাআল্লাহ কতদূর যায়। তো আপনারা সকলে দোয়া করবেন আমার দর্শকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাই।